অনেক ধরনের সাপ আছে, কিন্তু গোখরাটা কিন্তু বিষাক্ত সাপ। এ কারণে অনেকে ভয় হোক বা এটা হোক, কিন্তু প্রাণীদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, তাদেরকে কেউ আক্রমণ না করলে বা যদি বিরক্ত না করে তারা কিন্তু আসলে কখনো ক্ষতি করে না মানুষের, আমরা নর্মালি যেটা দেখেছি। কিন্তু এই বিষয়গুলোই অনেক ক্ষেত্রে দেখা যায় আতঙ্কিত হয়ে বন্য প্রাণী অনেকে হয়তো মেরে ফেলতে চেষ্টা করে, মানুষেরও জানমালের ক্ষতি হয়, ওই বিষয়গুলোও থাকে। আর পরিবেশের জন্য তো ওভারঅল আমরা জানি কৃষি সহ অন্যান্য যেসব সেক্টর আছে আমাদের সাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তারা কিন্তু এই ওভারঅল যে ফসল উৎপাদনের ক্ষেত্রে এখানে কিন্তু সাপের ভূমিকা আছে, অনেক উপকারী সাপ আছে। তো এই বিষয়গুলোও যে নির্বিচারে আতঙ্কিত না হয়ে বন্যপ্রাণীর সাথে একটা বন্ধুত্বের যে বিষয়, এটা বন তো আসলে বন্য প্রাণীর জন্য, সেখানে যে সকল মানুষজন আমরা যারা এখানে সাধারণ মানুষ যারা থাকে তারা কিন্তু এই জিনিসগুলো বোঝে, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো বাইরে থেকে যারা আসে তারা হয়তো বোঝে না, এবং এই কারণে এই যে ভুলের বশবর্তী হয়ে এই বন্য প্রাণীগুলো কিন্তু আজকে হুমকির মুখে। তো আমি সবার প্রতি এই মেসেজটাই দিতে চাই, কোনো বন্যপ্রাণী কিন্তু এমনিতে সৃষ্টি হয় না, মানুষের উপকারের জন্য, বিভিন্ন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং কোনো কারণেই বিনা কারণে যেন আমরা কোনো বন্যপ্রাণীকে আঘাত না করি। আর সাপের একটা বৈশিষ্ট্য হলো সাপকে আঘাত না করলে সাপ কিন্তু বাইট করে না। সুতরাং আমরা যারা সাপ অধ্যুষিত এলাকায় থাকি বা পানিবাহিত, এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর সাপ কিন্তু পানি থেকে বেরিয়ে আসতেছে, তো একটু সাবধানে আমরা চলাফেরা করলেই মোটামুটি আমাদের বন্যপ্রাণীগুলি রক্ষা হবে। সাপকে আমরা রক্ষা করব, সাপ আমরা বানবো না, সচেতনমূলক বৃদ্ধি করব, সচেতনমূলকভাবে সকলকে বোঝাবো আর সচেতনমূলকভাবে সকলকে চলার দৃষ্টি আকর্ষণ করব। আমরা সাপের প্রতি আতঙ্কিত হয়ে অনেকেই মেরে ফেলি, আসলে সাপও আমাদের উপকারে আসে। এই জন্য না জেনে সাপকে যদি আপনি আঘাত না করেন, সাপ আপনাকে আঘাত করবে না। এটা যদি কোনো কৃষি এলাকায় 3 একর জায়গা সে দৌড়াইতে পারে, এই 3 একর জায়গাতে আর কোনো ইঁদুর থাকবে না, ইঁদুরগুলো খাইয়া সে একবারে সাফ করে দিবে, এবং তার খাদ্য হইল ব্যাঙ, ইঁদুর, এগুলি সে খাইয়া থাকে। আর ইঁদুর খাইলে কৃষকের অনেক উপকার। এই সাপগুলি আপনারা মারবেন না, দাঁড়াই সাপ বিশেষ করে কখনো মারবেন না।